শান্তিপুর রেল স্টেশনে অজ্ঞাত পরিচিত দুই ব্যক্তির মধ্যে নকল টাকার বান্ডিল কুড়িয়ে পাওয়ার নাটকে এক বৃদ্ধাকে জড়িয়ে অভিনব প্রতারণা। এক প্রকার সম্মোহিত হয়েই নকল টাকার একটি বান্ডিল হাতে নিয়ে আসল সোনার চুড়ি খুলে রাখলেন ব্যাগে, কিন্তু ব্যাগ থাকলো কাঁধে, অথচ তার মধ্যে নেই সোনার ওই চুড়ি। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে। শান্তিপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের থানার মোড় আনন্দময়ী তলার ৮৫ বছর বয়সী শান্তনা রায় একমাত্র মেয়ে জামাইকে নিয়ে থাকেন। বৃদ্ধা তার নিজের শরীর খারাপের জন্য বিভিন্ন জায়গায় চিকিৎসা, এমনকি ধর্মীয় ভ্রমণে বৃন্দাবন সহ একাধিক জায়গায় গিয়েছেন একাই। আজ সকাল 10টার ট্রেনে কল্যাণীতে চিকিৎসার উদ্দেশ্যে ৩ নম্বর প্ল্যাটফর্মে প্রতীক্ষায় ছিলেন ট্রেন আসার। এরই মধ্যে এক অজ্ঞাত পরিচিত ব্যক্তি তার পাশে বসে জিজ্ঞাসা করেন এখানে কোনো টাকার বান্ডিল পড়েছে কিনা। তার কিছুটা বাদেই এক ব্যক্তি ওই টাকার বান্ডিলে ৬০,০০০ টাকার প্রাপ্তি স্বীকার করে জমা রাখেন বৃদ্ধার কাছে। এরই মধ্যে বৃদ্ধাকে ওই দুই ব্যক্তি নিয়ে যায় প্ল্যাটফর্মের শেষে প্রায় কারশেডের কাছাকাছি নির্জন রেল লাইনের ওপর। এরপর টাকা হারানো ব্যক্তি খুশি হয়ে ৫০ টাকা ওই বৃদ্ধার কাছ থেকে নিয়ে দেন বান্ডিল কুড়িয়ে পাওয়া ওই ব্যক্তিকে। একই সাথে বৃদ্ধাকে একটি তালা দেওয়া কালো ব্যাগ দিয়ে অনুরোধ জানান হাতের সোনার চুড়ি দুটো খুলে ব্যাগের মধ্যে রাখতে। টাকার ওই বান্ডিলের সাথেই তিনি সোনার চুড়ি দুটো ব্যাগের মধ্যে রাখেন। এরপর তাকে টোটো ডেকে থানার মোড়ে যাওয়ার উদ্দেশ্যে তুলে দেন ওই ব্যক্তি এবং তিনি জানান সেখানে দাঁড়িয়ে থাকতে তিনি পেছনে যাচ্ছেন। থানার মোড়ে এসে বৃদ্ধা দেখেন টাকার বান্ডিলের ওপরে একটি ১০০ টাকার নোট থাকলেও পুরোটাই খবরের কাগজে ভরা। অন্যদিকে তার চুড়ি দুটো নেই। বিষয়টি মেয়েকে জানিয়ে প্রতিবেশীদের নিয়ে তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করতে গেলে সেখান থেকে জানানো হয় রেলওয়ে স্টেশনের ঘটনা, তাই আরপিএফে অভিযোগ জানাতে হবে। এরপর বৃদ্ধার পরিবার থেকে শান্তিপুর স্টেশন মাস্টার এবং আরপিএফে অভিযোগ জানাবেন বলেই জানিয়েছেন আমাদের। কল্যাণী যাচ্ছিলাম, হ্যাঁ, তা 10টা 5-এর ট্রেন ওই 3 নম্বরে ওই ছাড়বে, তো আমি ওইখানে গেছি। ওই 10টা 5-এর ট্রেনে যাবো ডাক্তার দেখাতে কল্যাণী। এবার মানে লোকটা আমাকে ফলো করছে, আমি বুঝতে পারিনি। লোক বলতে কত বয়স হবে? বয়স তো ওই মোটামুটি বয়স 40-50 হবে। হ্যাঁ, ওরকম হবে। লম্বা? হ্যাঁ, লম্বা চওড়া, ফর্সা করে। কি রকমের জামা পরেছিল? অত তো আমার তো নেই। আচ্ছা। তারপরে ফলো করছে, আমি এখানে তো ওখানে সরিয়ে দাঁড়াচ্ছি সেরকম, কিন্তু আমি কিন্তু বুঝতে পারিনি তুমি আমাকে ফলো করে। আমি এইভাবেই যাই। তা এখন কোথায় যাচ্ছিলেন? কল্যাণী গান্ধী জওহরলাল স্টেশনে যাবো। কি ডাক্তার দেখাতে? হ্যাঁ, কল্যাণী যাই আমি। 1 মাসের ওষুধ খাই ব্যথা বেশির জন্য। তাই এবার যাচ্ছি। এবার ওই লোকটাতে ফলো করছে, আমি বুঝতে পারিনি। এবার আমি যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছি। এবার একটা লোক এটা পিস পার নাকি প্যাকিং করা বেশ, আর মনে হয় নকল টাকা নাকি দিয়ে এরম ওই এরম প্ল্যাটফর্মে নাকি ফেলাই দিয়েছে। তখন একটা লোক বললো ওই দেখো তুলে নিল। আর একটা লোক কত টাকা বলছে 60,000 টাকা ওরকম বলছে। হ্যাঁ, 60,000 টাকা। তা আমার একটা 60 আইসে পরক্ষণে এসে বলছে আমার একটা 60,000 টাকার বান্ডিল এখানে পড়েছে, দেখিছো তোমরা কেউ তুলে নিতে? তো ওই লোকটা বললে যে এইদিকে গেল, মানে আমাদের বাড়িতে এসে গিয়ে 3 নম্বরের প্ল্যাটফর্মেই ওইদিকে গেলে এবার বলছে আমাকে, ওই লোকটা বলছে যে ফলো করছে আমাকে, বলছে যে চলো তো ও মা চলো তো দেখি ওই লোকটা এইদিক গেল না, ধরে দেওয়া যায় নাকি। ওই বলে নিয়ে একেবারে প্ল্যাটফর্ম অনেক ওই মাথায় যেয়ে নিচেই নামাইয়ে প্ল্যাটফর্ম ওই লাইন পার হয়ে ভিতরে নিয়ে যাই। ওই লোকটা বলছে আমার পুলিশে দিবা না তো, যে লোকটা পেয়েছে। বলছে না, বলছে তাহলে আমাকে কিছু টাকা দাও। তা 50 টাকা আমার কাছ থেকে ওই লোকটা নিয়ে মানে বলে চাটা খাওগে খেয়ে ওইটা বলে এবার ওই লোকটা বলছে না আমার 4-5 হাজার টাকা দাও। তা বলছে টাকা 4-5 হাজার টাকা কোথায় পাবো? তা আমার বলছে মা তুমি তাহলে বাড়ি যাও, যাই টাকা নিয়ে আসো গে। আমি টাকা বাড়িতে কোথায় আনবো ওরকম বললাম। তা আমার এই ব্যাগটা দিয়ে আমার হাতেতে চুরি খুলে নিয়ে, মানে বিশ্বাস হচ্ছে না আমার এই ব্যাগটা দিয়ে আমার কাছে আবার কানেরও খুলতে বলেছিল, বলে কি চুরি খুলে। আমি না, আমি চুরি খোলা যায় না, এরকমই করছে খোলা যায় না। আপনি কেন খুলতে যাবেন? সেই তো বলছি খোলা যায় না। আমার যে কি করেছে আমার মানে হুঁশ পাচ্ছি না, আমার কিরম যেন লাগছে, আমার কিরম করে নিয়েছে। নাহলে আমি তো একা অনেকদিনই যাই, 1 বছর ধরে ঘুরছি, কিন্তু ওরকম করে নিয়ে তা আমি নিজেই খুলে বললো কি তোমার ব্যাগেই রাখো, কিন্তু আমার ব্যাগে রাখলাম মনে হচ্ছে, কিন্তু আমার ব্যাগে নাই। তো ও খুলে নিয়ে কি চাইছিল? চুরিটা কি ও চাইছিল? হ্যাঁ। আর টাকাগুলো কোথায় ছিল? টাকা এটা টাকা তো না, পেপার দিয়ে কাগজ দিয়ে বান্ডিল করা। উনার ব্যাগটা ভরে দিয়ে আমার হাতে দিল তালা দিয়ে, বললো তুমি থানার মোড়ে দাঁড়াও, আমি আসছি।
আচ্ছা, এই কথা বললো। ব্যাগের মধ্যে কত টাকা ছিল ও বলেছিল, 60,000 টাকা, কিন্তু প্রকৃতপক্ষে ব্যাগের মধ্যে কিছু নেই, ব্যাগে আবার তালা দেয়া। তালা দিয়া। তো তুমি থানায় গিয়েছিলে? থানায় গিয়েছিলাম তো, বললো এখানে হবে না, এটা রানাঘাটে যেতে হবে জিআরপিতে, তাই বললো। কি নাম আপনার? নাম কি শান্তনা রায়। এই জায়গাটার নাম? আনন্দময় পাড়া। এখানে কে থাকেন? এই ঘরে কে কে থাকেন? আমার মা একাই থাকে, এই ঘরটা আমি থাকি, জামাই এখানে জামাই জামাই থাকে, মেয়ে জামাই, আমার ছেলে নেই, মেয়ে জামাই।